হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। জানেন তো, বেনারসে খুব গরম পড়েছে, আর স্কুল থেকে ফেরার পর না মনে হয় একটু শরবত খাই। বেসিক্যালি নুন, লেবু, চিনি এই দিয়েই খাওয়া হয়, কিন্তু কেন জানি না মনে হলো একটু আম পোড়ার শরবত যদি তৈরি করে রাখি, তাহলে অনেক দিন অল্টারনেট করে খাওয়া যেতে পারে। আর সেই কারণেই প্রথমেই দেখলেন গ্রিল র্যাকেতে আমি কাঁচা আম তার মাথাটাকে ছাড়িয়ে নিয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই আমগুলোকে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি গ্রিল করে নিয়ে তার পাল্পটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম একটা বাটিতে। আর একটা ভাজা মশলাও তৈরি করেছিলাম, তাতে দিয়েছিলাম সামান্য মৌরি, জিরে, ধনে, ব্ল্যাক পেপার আর 2টো শুকনো লঙ্কা। এবার প্রথমে আমি মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। যদিও এতটা মশলা লাগবে না, এর থেকে কিছুটা মশলা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আর বাকি মশলাটার ওপরে আমি ওই ম্যাঙ্গো পাল্পটাকে ঢেলে দিয়েছি। প্রথমে আমি ওই ম্যাঙ্গো পাল্প আর ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি ওতে জল অ্যাড করব। তো এই দেখুন, ম্যাঙ্গো পাল্পটাকে মিক্সিং জারেতে নিয়ে নিলাম। এখানে রোজেরই মনে হচ্ছে বিকালের দিকে বৃষ্টি হবে বলে, কিন্তু না, কোনো দিনই বৃষ্টি হচ্ছে না। যেই মেঘটা আসছে সেটাও ওই হাওয়াতে উড়ে নিয়ে চলে যাচ্ছে। তো একটা ভ্যাপসা টাইপের গুমোট গরম রয়েছে। হাওয়া দিচ্ছে সন্ধ্যের পর থেকে, মোটামুটি ধরুন এখানে সন্ধে হতে প্রায় 6:30 থেকে 6:45 হয়ে যায়। তো সেই কারণে রোদ্দুরটা একটু কমলে বা ওই ধরুন 7:30-8টার দিক থেকে বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হয়। আর আমরা যেহেতু 2nd ফ্লোরে থাকি, তো ঘরের মধ্যে খুবই গরম হয়। এবার দেখুন, আমি এর সাথে একটু জল, চিনি আর নুনটা আমি অ্যাডই করে রেখেছিলাম আগে থেকে, ওটার দেখানো হয়নি। এখানে 3টে আম নিয়েছিলাম, তার জন্য আমি মোটামুটি ওই 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছিলাম। বৃষ্টি না হওয়ার জন্য এত ধুলো রাস্তাতে যে আপনার যদি মনে হয় বিকালবেলা একটু কোথাও বেরোবেন, এই ধুলোর জন্য মনে হয় যে দূর আর বেরোবো না। যাই হোক, এই যে আমার মিক্সড করাটা রেডি হয়ে গেছে। তো আমি ওখান থেকে বেশিরভাগটাই তুলে রেখে দিচ্ছি স্টোর করার জন্য একটা কাচের বাটিতে। তো এখান থেকেই আমি রোজ অল্প অল্প করে নিয়ে শরবতটা বানাবো, আর বাকি যেটা জারে লেগে রয়েছে সেটা দিয়ে আমি আপনার আজকের শরবত তৈরি করব। এইটাকে আমি ক্লিপ করে দিলাম, ক্লিপ করে এবার ওটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এতে দেখুন ওই ঠান্ডা জল নিয়েছি। হ্যাঁ, এটাতে আমি যদিও পুদিনা পাতা মেশাইনি, স্কিপ করে গেছি, কিন্তু হ্যাঁ পরেতে আমি পুদিনা পাতা ওতে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে এখন মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আমার জারটাও পরিষ্কার হয়ে গেল, আর লেগে থাকা জিনিসটাও নষ্ট হবে না। এবার এটাকে আমি একটা জারে বটলের মধ্যে
রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। বেশ অনেকটাই হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। ঝাল, মিষ্টি, টক সব পরিমাণটা মোটামুটি ব্যালেন্সই আছে, আর নুনটাও একদম ব্যালেন্স রয়েছে। একটু জল মিশিয়ে দিচ্ছি যাতে জিনিসটা একটু পাতলা পাতলা হয়, মানে খুব একটা ঘন না হয়, তার জন্যে। মুখ এই জারের মুখটাকে বন্ধ করে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার শরবত তৈরি করা রেডি। যখন খাবো 2 গ্লাসে ভাগ করে খেয়ে নেব। দেখুন কেমন হয়েছে সেটা সৌম্যর মুখ থেকে এসে কি শরীরটা জুড়লো। একদম ঠান্ডা ঠান্ডা, দারুণ হয়েছে।